আমার মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের মাধ্যমিকের বাংলা 2024-এর যে গল্প থেকে যে 3 নম্বর এবং 5 নম্বরের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। কয়েকটা রিসার্চ করা কোয়েশ্চেন আমি তোমাদের জন্য সিলেকশন করেছি। এই প্রশ্নগুলি পড়লে তোমরা 100% কিন্তু কমন পেয়ে যাবে পরীক্ষা খাতায়। একেবারে লাস্ট মিনিট সাজেশন এগুলো। তোমাদের মাধ্যমিকের গল্প কিন্তু বইয়ে কিন্তু অনেক আছে, কিন্তু সব গল্প থেকে কিন্তু আমি প্রশ্ন কিন্তু সিলেক্ট করিনি। মাত্র 4 থেকে 5টা গল্প থেকে তোমাদের আমি প্রশ্ন সিলেকশন করেছি। 3 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের আমি কেবলমাত্র জ্ঞানচক্ষু, নদীর বিদ্রোহ এবং অদল বদল এই 3টে গল্প থেকে খুব অল্প সংখ্যক প্রশ্ন দিয়েছি। কিন্তু এই প্রশ্নগুলো পড়লে তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষা খাতায় তোমাদের যে দুটো প্রশ্ন থাকে এবং একটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আর 5 নম্বরের জন্য দেখো তোমাদের মাত্র দুটো গল্প থেকে আমি প্রশ্ন রেখেছি, পথের দাবি এবং বহুরূপী। এই পথের দাবি থেকে এবছর 5 নম্বরে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে আছে। এর সাথে সাথে বহুরূপী থেকেও মাত্র কয়েকটা প্রশ্ন রেখেছি। তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। কারণ এরপরে আমি এইভাবে তোমাদের সমস্ত সাবজেক্টের একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হব শুধুমাত্র তোমাদের জন্য। এর আগে আমি ইতিহাস, ভূগোলের লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি আমি আমার চ্যানেলে, তোমরা চাইলে অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। এরপরে তোমাদের যে বাংলার কবিতা, প্রবন্ধ, গণিত থেকে সমস্ত সাবজেক্টে তোমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু আমি হাজির হব। তো চলো বন্ধুরা, আর দেরি না করে যাওয়া যাক তোমাদের মূল প্রশ্নগুলিতে। দেখো বন্ধুরা, এটা 2023 সালে তোমাদের বাংলা 3 নম্বরে যে প্রশ্ন এসেছিল গল্প থেকে, সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তোমাদের দেখো প্রশ্ন দুটো কী দিয়েছে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে, কিসের ঢং নষ্ট হয়ে যায়। বা 2 নম্বর প্রশ্ন ছিল, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা কারা, তারা কাঠ হয়ে গেল কেন। এই দুটো তোমাদের প্রশ্ন কিন্তু 2023 সালে 3 নম্বরের জন্য এসেছিল। কিন্তু এইবার 2024-এর জন্য তোমাদের যে 3 নম্বরে যে প্রশ্ন রেখেছি, জ্ঞানচক্ষু থেকে যে তোমাদের গল্প থেকে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন আছে, রত্নের মূল্য জহুরির কাছে কথাটির তাৎপর্য কী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু। 2 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কথাটি কে কখন বলেছিল, অলৌকিক ঘটনাটি কী ছিল। 3 নম্বর প্রশ্ন, নতুন মেশোকে দেখে তপনের কিভাবে জ্ঞানচক্ষু খুলে গেল তা লেখো। জ্ঞানচক্ষু বলতে কি বোঝো, এটা খুব ভালো প্রশ্ন। 4 নম্বর, সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। সুখের দিন বলার কারণ কি। 5 নম্বর প্রশ্ন দেখো, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘুরছিল। তো বন্ধুরা, জ্ঞানচক্ষু থেকে তোমরা এই 5টা প্রশ্নকে কিন্তু 3 নম্বরের জন্য খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এর পরের গল্পতে আমি আসছি তোমাদের জন্য। এবার এলাম তোমাদের নদীর বিদ্রোহ গল্প থেকে। তো প্রথম প্রশ্ন দেখেছি দেখো তোমাদের জন্য, নদের চাঁদ গর্ভ অনুভব করিয়াছে। কিসের জন্য গর্ভ অনুভব করিয়াছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবার তোমাদের 2024 বাংলা পরীক্ষার জন্য 5 স্টারের প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের। নদের চাঁদের ভয়ের কারণ কি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের টেস্ট পেপারে দেখবা প্রতিটা চ্যাপ্টার এই প্রশ্নটা কম বেশি দেওয়া আছে। 3 নম্বর প্রশ্ন, নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীকে ভালোবাসার কারণ কী ছিল, নদীকে ভালোবাসার কৈফিয়তগুলি কী কী। এটাও 5 স্টারের প্রশ্ন, 4 স্টার দেওয়া আছে। 4 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কে বুঝিতে পেরেছে। নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছেন। তো বন্ধুরা, নদীর বিদ্রোহ থেকে তোমরা এই 4টে প্রশ্ন 3 নম্বরের জন্য খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, আমি এটুকু তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। এবার আসি তোমাদের অদল বদল গল্প থেকে 3 নম্বরের প্রশ্নের জন্য। প্রথম প্রশ্ন রেখেছি দেখো, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। তার তার কার কথা বলা হয়েছে, খাঁটি জিনিসটা কী তা লেখো। এখানে একটু মিস্টেক হয়ে গেছে স্পেলিংটা, এটা ভালো প্রশ্ন খুব। 2 নম্বর প্রশ্ন, শোনা মাত্র অমিত ফতোয়া জারি করে দিল। ফতোয়া শব্দের অর্থ কী। অমিত কার বিরুদ্ধে কেন ফতোয়া জারি করেছিল।
পরের প্রশ্ন 3 নম্বর, এই আওয়াজে মুখরিত হয়ে উঠল, কোন আওয়াজের কথা বলা হয়েছে? এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল? 4 নম্বর প্রশ্ন, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। তোমরা অদল বদল থেকে এই 4টা প্রশ্নকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি আশা করছি যে তোমাদের 3টে গল্প বললাম, এই 3টে গল্প থেকে তোমাদের 3 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু আর কোনো চিন্তা করতে হবে না, তোমরা এইখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে। এবার আসছি তোমাদের 5 নম্বরের প্রশ্নের জন্য। 5 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের এই বছর 2024 সালে পথের দাবি গল্পটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখান থেকে গতবার কিন্তু কোনো 3 নম্বর বা 5 নম্বরে কিন্তু প্রশ্ন আসেনি, তাই এই বছর তোমাদের 2024 সালে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই এখান থেকে আমি যে প্রশ্নগুলি তোমাদের জন্য রেখেছি সেগুলি দেখো। 1 নম্বর প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? তা কে কাকে কিভাবে শিখিয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচীর মল্লিককে কার সামনে হাজির করানো হয়? হাজির করা হলে কি দেখা যায়? এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটিকে তার 16 আনা শখ বা সাজসজ্জার পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি রচনায় লেখকের যে স্বদেশ ভাবনার প্রচ্ছন্ন পরিচয় আছে তা ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। তো বন্ধুরা, তোমরা পথের দাবি থেকে এই 5টা প্রশ্নকে কিন্তু খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। আমি আশা করছি তোমরা এই 5টা প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষা খাতায় অবশ্যই তোমরা দেখতে পাবে। এবার আসছি তোমাদের পরে বহুরূপী গল্প থেকে। বহুরূপী গল্প থেকে তোমাদের 5 নম্বরের জন্য আমি 2টো প্রশ্ন রেখেছি কেবলমাত্র। প্রথম প্রশ্ন দেখো, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনে বৈচিত্র্যকে নাটকীয় বলা হয়েছে কেন? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবার তোমাদের 2024 পরীক্ষার জন্য, কারণ এই প্রশ্নটা তোমাদের টেস্ট পেপারে প্রতিটা চ্যাপ্টারে কম বেশি কিন্তু দেওয়া আছে। দ্বিতীয় প্রশ্ন দেখো, সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটা কি? কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? কথাটির তাৎপর্য লেখো। এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, আজ তোদের একটা জবর খেলা দেখাবো। এই কথাটি কে কাদের বলেছে? জবর খেলাটি বর্ণনা করো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের বাংলার গল্প থেকে 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন। এরপরে আমি তোমাদের জন্য কবিতা থেকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো এবং আস্তে তোমাদের সব সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই তোমরা লাইক করো আর একটা কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, কারণ সবার আগে সবার প্রথমে আমার ভিডিওগুলো যাতে তোমরা দেখতে পাও। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।